নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসিমা আক্তার এবং তার দুই ছেলে মোহাম্মদ নাইম ও শাহিনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাসিমা আক্তার ও এলাকার মৃত আব্দুল মতিনের স্ত্রী। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। ভুক্তভোগী মোহাম্মদ নাইম রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান, একই এলাকার রুহুল আমিনের ছেলে মোহাম্মদ জামাল এবং তার স্ত্রী শিরিন আক্তার, আনোয়ার হোসেন ও তার ছেলে সহ 4 থেকে 5 জন সকালে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করে তারা দেশীয় অস্ত্র দিয়ে নাইমকে কুপিয়ে জখম করে। বাঁচাতে এলে তার বড় ভাই শাহিন এবং মা নাসিমা আক্তারকেও মারধর করে আহত করে। অভিযুক্তরা পরে নাইমের গলা থেকে 80,000 টাকার স্বর্ণের চেন এবং নগদ 1 লক্ষ টাকা লুট করে নেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত জামালকে ফোন দিলে তার স্ত্রী শিরিন আক্তার রিসিভ করলেও কথা বলতে অস্বীকৃতি জানান। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জীবনের হুমকি আছে এই কারণে আমরা কালকের থেকে আজকে বাইরে থাকতে পারতেছি না, দূরে দূরে থাকি। কোন সময় জানি আবার আক্রমণ করে, এটার জন্য আমরা সরকারের কাছে বিচার চাই, যাতে সুষ্ঠু বিচার করতে পারে। প্রশাসনের কাছে বিচার চাই। গ্যাসের পাইপ আছে, মানে হলুদ পাইপগুলা, এই পাইপগুলা আপনার মাটির নিচে কইতাছে কালকে এই মাটির চাপায় গ্যাস বদ্ধ পরে গেলাম, এই পাইপ তো মাটির তলই থাকে, আমার ডাস মানা থাকবে। আমি কই আপনার ডাস মানা থাকবে কি লিগা, সবারটা জানো তো আপনার এইটা লেগে কি কয় না, এটা ঠিক করে দিয়ে দিতে। পরে মাইক কইছে এই মাটি ঠিক আছে আমার লাগবেই না, তখন তো তোর এই ডাকা এই কথা গায়ে পড়ছে আমার, ঠিক আছে দেখা দা, আর বাইতে দেখা দা, থাপড়া দেখা দা দিছে। পরে আমি গেলাম তোর বাইতে দিকে তুই এটা করলি, পরে মনে করেন কই তোর বাইক দিয়ে তোর ভিডাম, পরে বাইতে আমি শুরু করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।